ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. خير من وطئ الثرى المشفع في الورى، من به حلت عرى كل عبد مذنب. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد. ما له من مشبه فاز أمته به، من يمت في حبه نال كل المطلب. الصلاة على النبي والسلام
الرسول الشفيع الأبطحي ومحمد عربي. كم شفى من أسقم كم جلا من أظلم كم له من أنعم للفطين والغبي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. يا رسول الله يا خير كل الأنبياء نجنا من هاوية يا زكي المنصب. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. হাফিজ মাওলানা শামসুজ্জামান শমশের আলী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের উদ্যোগে হাফিজ মাওলানা শামসুজ্জামান শমশের আলী রহমতুল্লাহ আলাইহির প্রথম বার্ষিক ইসালে সোয়াব মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় যুবক ভাই অকল, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদারান ইসলাম, আল্লাহ পাকর শাহানশাহী দরবার ও লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ মেহরবানি করিয়া সুন্দর পরিবেশে আজকের এই মোবারক মাহফিল বইবার সুযোগ দিছেন। আমরা শুক্রিয়া জানাই হোক আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকের মাহফিলের মধ্যমণি ওলি বিন ওলি সাহেবজাদায়ে ফুলতলি আল্লামা মুফতি সাহেব কিবলা দামাত বারাকাতুহুমুল আলিয়া গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন। আরও উলামায়ে কেরাম যারা আজকের এই মাহফিল তারা মূল্যবান বয়ান পেশ করছেন। মাহফিলের শেষ পর্যায়ে আমরা বেশি সময় আপনারা বিরক্ত করতাম না। যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটা কথা আপনার খেদমত আরজ করিয়াও শেষ করে লাইব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিনে কেরাম, প্রথম একটা কথা, মরহুম হাফিজ মাওলানা শামসুজ্জামান শমশের আলী রাহিমাহুল্লাহ এই এলাকাত জন্মগ্রহণ করিয়া এই এলাকাত বড় হয়েছেন, কোরআনে পাকের শিক্ষা গ্রহণ করছেন, দ্বীনি শিক্ষা গ্রহণ করছেন। এরপরে তার কর্মজীবনও দ্বীনি শিক্ষার আলো ছড়াইয়া দিবার লাগি সারাটা জীবন মেহনত করিয়া গেছে।
আল্লাহর বন্দায় তার জীবনও যত আমল ফল করছেন এবং এই যে উলুমে দ্বীনের যে খেদমত, উলুমে কোরআনের যে খেদমত করিয়া গেছেন, আল্লাহ পাকে তার খেদমতরে কবুল করিয়া এর উত্তম জাযা দান করতে হলে আমিন। এই নবী ভাইয়া আমরা এই নবী দুনিয়ায় তসরিফ আনছেন মনে করি আমরা খুশি না বেজার? খুশি। তাহলে নবীরে আমরা খুশি করার দরকার নাইনি? নবী পাইয়া আমরা খুশি হইলাম, কিন্তু আমরা এই নবীরে খুশি করতাম নি না? করতাম। আমরা এই নবীরে খুশি করতে হইলে কিতা করা লাগবে? সব পয়লা আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবী সম্পর্কে ফরমায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আমার হাবিব আপনি নিশ্চয় সুমহান আদর্শ রূপে, সুমহান চরিত্র রূপে অধিষ্ঠিত। আপনার চরিত্র সুমহান। আর আমরা লাগি আল্লাহ কইছেন কিতা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবীর মাঝে তোমার তেমন লাগি উত্তম আদর্শ নিহিত আছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বুঝাইরা, ওরে পৃথিবীর মানুষ হিসাবে নিজেরে প্রতিষ্ঠিত করতে হইলে কোন ধারার অনুসরণ করা লাগবে? তোমার তার নবীর চাও, তোমার তার নবীর মাঝে যে আদর্শ, যে আখলাক, যে সুন্নত, যে তরিকা, এই তরিকার অনুসরণ করিয়া তুমি যদি চলো, তাইলে তুমিও এই উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত, তোমার চরিত্রটাও ভালো কোয়ালিটির চরিত্র হয়ে যাব। আর তুমি দেন এই নবীর উত্তম চরিত্র ফলো করিয়া চলতায়। হাজিরিনে কেরাম, আমরা মানুষ, আমরা চারিত্রিক অনেক দুর্বলতা আছে। চরিত্র বলতে আমরা সাধারণত মনে করি যে বেহায়াপনা, অশ্লীলতা, ওটা বিষয় মনে হয় না। ইটা বিষয় চরিত্রের একটা অংশ। মানুষের আচার আচরণ সব কিছু চরিত্রের ভিতরে সামিল। দেখুন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে চারিত্রিক বৈশিষ্ট্য কিতা আছে, একটা রেওয়ায়েত আপনারা শোনাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দায়িত্ব গ্রহণ করলাম। খাদিজার লগে তখনও শাদী হইছে না। ব্যবসার দায়িত্ব যে সময় গ্রহণ করলাম, ব্যবসায়ী কাজে গেছেন সিরিয়া। তো সিরিয়ার যাওয়ার বাদে বাজারও সিরিয়ার লোকাল ব্যবসায়ী এরা ও কোনো এক বিষয় লিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে দর কষাকষি শুরু করছে। আর কিছু জিনিস আছে রানি খুব কমন, যে স্থানীয়ভাবে যারা তখন এরা একটা বেটাগিরি থাকে জানি। আমরা ও নৈখাই বাজার মনে করো, নৈখাই বাজারও নৈখাইয়ের মানুষ যারা আছেন ব্যবসায়ী, এরা একটা বল আছে না নি। ইনো যদি আরবার মনে করেন শিলাম তাকি একজনে গিয়া দোকানদারি করেন, আর নাইলে জলালপুর তাকি একজনে দোকানদারি করেন। আমরা নৈখাইয়ের মানুষের কিতা মনে করবো যে আমরা এলাকার তাই ব্যবসা কররা নানি। উল্টা পাল্টা করতে হইলু নৈখাইয়ের যেন তারা আলগা একটা বল থাকবো, যেন শিলাম তাকি আইসি ওটা ব্যবসা করতাম নাইনি। কিতা বেশি বেটাগিরি দেখাইতা নানি। যদি বেশি তেড়ি বেড়ি করেন লইয়া পড়ে যাব। আমার না করলে আমার নৈখাইয়ের যা আছেন, আমার ফুয়া বাতি যা যারা পাড়া প্রতিবেশী সবাইয়া জাফটা মারি লই লিবা। আর টান ছিলাম তাকি আর হন তাকি মানুষ আইতে ইনো ছাট নিয়ে যাবে। তাই এটাই যে নিজের এলাকার অবস্থান করিয়া, নিজের এলাকার বড়াই দেখানি, জোর দেখানি, অন্য মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করা,
এটা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, নবীর তরিকার খেলাফ, আমরা এটা কাম করতাম না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় গেছেন, লোকাল এক ব্যবসায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে লাগাইছেন উল্টা পাল্টা তর্ক। গায়ে ভরিয়া দরবার করা বুঝেন নি? গায়ে ভরিয়া দরবার করা, গায়ে ভরিয়া দরবার করা আরম্ভ করছে। বেশি কঠোর কথাবার্তা হবে এটা কোয়া আরম্ভ করছে। এমন কথা শুনলে চুক উঠব, শুনলে চুক উঠবা, চুক উঠলে তাই মাইর ধরি দিবা, তাই মাইর ভর্তা খাল লগে ধান কিতা জোর লইয়া তাই নাইছেন ও 100 মাইল দূর থাকি। আমি ডাক দিলে আমার ভাবি গোষ্ঠী বার হয়ে যাব একলগে, তাই কিতার বলে মাইর করতাম। তো এই বেটায় ওলা গায়ের জোর দেখাইয়া কিছু কুচাকুচির মাত মাতেন, রাসূলুল্লাহ চুক উঠতো আর বেটায় মাইর করতো। কিছু মানুষের খাইছিলত আছে নানি ওলা খালি মাইর করতো, কোনো না খালি একটা বেজাল বাড়াই দিত আর মাইর করতো। কিছু মানুষের এটা হলো বোধ খাইছিলত, খাইছিলত পালা নাই, এটা পালা চরিত্রের মানুষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর ভাষার কথা শুনিয়া চুপ করেন না, বেটায় খালি ফেতফেতি করে চুকে মাতে আর খারাপ ভাষা ব্যবহার করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনিয়া খুশ মিজাজে তার কথার জবাব দেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের চুপ উঠল না। যে সময় এই অবস্থা এটা দেখা গেছে, আর একজন মানুষ আসলে ইহুদি বেটায় দেখছে খাড়াইয়া খাড়াইয়া, জিজ্ঞা করছে আজ্ঞাইয়া, সাহেব আপনার বাড়ি কেন? বলে আমার বাড়ি মক্কাত। আপনি কোন বংশর? মক্কার তো বংশ বহুতটা আছে, বহুত বংশর মানুষ তখন। আল্লাহ নবী পরিচয় দিলে আমি কুরাইশ বংশের মানুষ। বলে আপনার নাম কিতা? বলে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বাবার নাম কিতা? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। ইহুদি ব্যক্তি এই কথা যে সময় শুনলাম, শোনার বাদে সাথে সাথে মন্তব্য করলাম যে আমরা আসমানি কিতাবের মাঝে পাইছি, আসমানি কিতাবের মাঝে পাইছি আখিরি জমানার নবীর দায়িত্ব দিন পালন করবা, তার বাড়ি হইব মক্কাত, বংশ হইব কুরাইশ, নাম হইব মুহাম্মদ, বাবার নাম হইব আব্দুল্লাহ। তার আরো কিছু গুণ আমরা কিতাবের মাঝে আছে। এই গুণগুলোর মাঝে একটা গুণ হইল মানুষের যে সময় তান্ডে কষ্ট দিবা তাই মানুষের মাফ করিয়া দিলেই বা, মানুষের যে সময় তার লগে খারাপ ব্যবহার করব তাই মানুষের খারাপ ব্যবহার করিয়া জবাব দিতা না, বরং উত্তম ব্যবহার করিয়া জবাব দিবা। এই নবীর গুণ আরো পাইছি, লা বিফাজিন ওয়ালা বিগালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক। আমরা তাওরাত কিতাবের মধ্যে আছে আখেরি জামানার নবীর দায়িত্ব দিন পালন করবা, এন বদমিজাজি হইতা নাই, কর্কশ ভাষার মানুষ হইতা নাই। লা বিফাজিন ওয়ালা বিগালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, এবং বাজারও তাই চিল্লাইয়া চিল্লাইয়া মাত্তা নাই। এটা মানুষ বাজারে গিয়ে চিল্লাইন না, চিল্লাইন এটা আমরা নবীর সুন্নতর খেলাফ। আল্লাহর নবীর চারিত্রিক বৈশিষ্ট্য আছিল বাজারও গিয়া চিল্লাইতা না, বাজারও গিয়া চিল্লাইতা না। এর লাগি এই নবীর এই চরিত্রের বৈশিষ্ট্য যেটা আছে, আমরা চরিত্রে ঠিক এইভাবে এর অনুসরণ করি আমরা সাজাইতাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তোমার তানোর লাগি উত্তম আদর্শ নিহিত আছে। আদর্শ আমরা গ্রহণ করতাম। আল্লাহর নবীর আদর্শে আমরা জীবনটা যদি আমরা সাজাইতাম পারি, জীবনটারে যদি গঠন করতাম পারি, কিয়ামতের দিন নূরানি চেহারা লইয়া হাসরের ময়দানে উঠবো।
আর আমরা নবী আমরারে দেখিয়া খুশি হয়ে যাইবা। যে নবী পাইয়া আমরা খুশি, এই নবীরে আমরা খুশি করতে হইলে আল্লাহর নবীর যে আদর্শ আছে, যে তরিকা আছে, যে সুন্নত আছে, সেই আদর্শ, সেই তরিকা, সেই সুন্নত অনুসরণ করি আমরা চলতাম হইব। আল্লাহ আমরা তৌফিক দিয়ে থাকুক, আমিন। এখন হাদিস শরীফ কইয়া আমি শেষ করে লাইব। আমরা হলেও তো চাই নানি রসুল্লাহর মায়ার মাঝে পড়তাম, চাইনি যাব। রসুল্লাহর মায়াত পড়ি গেলে আল্লাহ মায়া করে লইবা, আল্লাহ মায়া করে লইবা। আর হাসরের ময়দানে যদি আল্লাহ রসুলের খান্দা খাঁচায় অবস্থান করতাম পারি, তাহলে আমরা বিপদর কান্ডারিরে আমরা খান্দাত পাইমু। যদি বিপদে পড়ি যাই, আমরা বিপদর কান্ডারি শাফিউল মুজনিবিনে আমরা লাগে সুপারিশ করিয়া আমরা নাজাতের ব্যবস্থা করব। দূরই যদি তাকি, হাসরের ময়দান জনসমুদ্র, কই নবী তাকবার, কই আমরা তাকবো। দূরই যদি কোনোখানে থাকি, বিপদে পড়লে আল্লাহর রসুলের কাছে দৌড়িয়া যে আইতাম আর হইতাম, ইয়া রসুল আল্লাহ আমি আটকে গেছি, আমার লাগে সাফাত করো, সুযোগটাও তো পাইতাম না। এর লাগে আমরা হাসরের ময়দানও আল্লাহ রসুলের খান্দা বেড়িয়া থাকতাম। সাই বলার নাইনি, আল্লাহ রসুলের মজলিসের খান্দা বেড়িয়া থাকতাম, খান্দার থাকতাম। তো খান্দার থাকতে হইলে কিতা করা লাগবো? নবীর মায়াত পড়তে হইলে কিতা করা লাগবো? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইন্না আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসানুকুম আখলাকা। ও আমার উম্মতগণ, তোমার তানার মাঝে সেই ব্যক্তি আমার সবচাইতে বেশি মায়ার, সবচাইতে বেশি মায়ার, এবং কিয়ামতের দিন আমার মজলিসের বেশি খান্দাত সেই ব্যক্তি অবস্থান করবা। সে আহসানুকুম আখলাকা, তোমার তানার মাঝে যেই ব্যক্তির চরিত্র যত বেশি উত্তম হইব, এই আমি নবীর তত বেশি মায়ার বনে যাইবা, এবং কিয়ামতের দিন আমার মজলিসের তত বেশি খান্দাত অবস্থান করবার সুযোগ পাইলেইবা। তাইলে আমরা উত্তম চরিত্র নিয়ে দুনিয়ায় বসবাস করতাম। মানুষের লগে আমরা আচরণটা আদবর সাথে হইতো, যেন জেলা দরকার। মুরব্বী হইলে সম্মান করতাম, ছোট হইলে মায়া করতাম, মা বাবার খেদমত করতাম, ভাই বোন হইলে ভাই বোন এরার মাঝে মুরব্বী থাকলে ছোট ভাই বোনরে মায়া করিয়া এরার তদারকি করতাম। ব্যবসায়ী যদি হইয়া থাকি, কাস্টমারের লগে মধুর ব্যবহার করতাম। কাস্টমার যদি হইয়া থাকি, যে ব্যবসায়ী হলোর লগে ইসলামে করতাম না। ইনো আর একটা আছে, বাকি খাইতে 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 হেস খালো, আর ই বেটার দোকান থাকি মালও বেটাই নেয় না, ইবা খান্দা ভাই যায় না। এটার ফাউনি টেকা খুঁজলে, একদিন দুই দিন খুঁজলে এটা আবার চুপ করে ফাত করে উঠে, তোমার টেকা মারিয়া কিন্তু আমি আসমানও যাইব কিনি, কইমু তো, কইলাম তো দিমু। এটাই উঠতে চুপ করে, আরো কইলাম তো দিব হইয়া চুপ করে, দিব হইয়া 3 বছর হইয়া আসছে। ব্যবসায়ী মানুষ পঞ্চাই, এবারটার 50,000 টাকা কেউ যদি আটকাইয়া থয়, এই 3 বছরে 50,000 টাকা খাটাইয়া এই বেটার লাভ কতখান হইল না। তাই নিয়া তৈরি হলাম 50,000 টাকা বন্দি করিয়া হন, দিব হইয়া 3 বছর হয়ে গেছে, দেওয়ার আর জানে হয় না, খুঁজলে আর চুপ করেন। এটা আমরা বালা চরিত্র, যে বালা চরিত্রের বিপরীত কিন্তু এটা। এই ধরনের চরিত্র লইয়া যদি আমরা চলাফেরা করি, আল্লাহর নবীর মায়া থামাইতে পারতাম না, এবং নবীজির মজলিসের খান্দাত হাসরের ময়দানে অবস্থান করতাম না। আমরা আচরণ থাকতো মধুর আচরণ, যেন জেলা আচার ব্যবহারের দরকার, ঠিক সেভাবে আচার ব্যবহার করতাম। চুপ করতাম না। একটা মানুষ আছেন খামোখা চিল্লি আরম্ভ করে দেন, এক বিষয় লইয়া মনে করোকা 2 জনের লাগছে, তো মাঝখানো মানুষ পড়ছেন, যে 2 জনের একটা মীমাংসা করিয়া দিলেই, মীমাংসা করিয়া দেওয়ার লাগছেন, আরো 2-3 জন মানুষ মাঝখানো পড়িয়া, এবারটায় যেমনে দেখছে
হে বেবাইল পড়ি যার রায় বাইল নাই তার ওর চিল্লানি আরম্ভ করিচ্ছে খামোখা চিল্লি করিয়া ওখান থেকে উঠিয়া গেছে গিয়া খামোখা চিল্লি করিয়া থেকে উঠিয়া গেছে গিয়া এটা আসেন না কিছু মানুষ হ্যাঁ যে সময় দেখো তার উপরে পড়ি যার ওই সময় আন্দু চিল্লাইয়া বুঝিয়েন না আমি বুঝিয়েন না আমার বুঝো পড়ছে না আপনারা কিতা আমি বুঝছি না এটা আপনারা কিতা রায় দিরা বুঝছি না আমি বেটাই বুঝছে না হকলে বুঝি লাইছুন ইনর বিষয়টা কিলা দানা মুরব্বী হকলে বুঝি লাইছুন বুঝিয়া শুনিয়াও তারা বিবাদ মীমাংসার লাগে এটা রায় দিছেন বেটাই আর বুঝেন না তার মানে তার উপরে পড়ে গেছে একটা কইয়া চিল্লি করিয়া পাঠিয়া যায় মজলিস ছাড়িয়া যাইত কি আমি বিচার মানছি না কইয়া ও হাজিরিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের দিন আমার মজলিসের খান্দাত অবস্থান করতে পারত নাই কিছু মানুষ 3 গুরু মানুষের কথা আল্লাহ নবী কইছেন এর মাঝে 1 গুরু মানুষের বদভ্যাস হইল যারা চিল্লাইয়া মাথুন আসেন নিয়ে যাত মানুষে চিল্লাইয়া মাথুন চিল্লাইয়া মাতলে আপনার চরিত্রের মাঝে কলঙ্ক লাগি গেল যে সুন্দর চরিত্র লইয়া আল্লাহর নবীর মজলিসের খান্দাত হাসরের ময়দানে অবস্থান করতা আর আল্লাহ নবীর মায়ার মাঝে পড়তা এই চরিত্রের মাঝে দাগ লাগাই দেয় কোন জিনিসে যারা চিল্লাইয়া মাথন জোরে জোরে আওয়াজ দিয়া যারা মাথন এরা দিল শক্ত হয়ে যায় দিল কিতা হয়ে যায় শক্ত হয়ে যায় দিল শক্ত হয়ে যায় হাজিরিনে কেরাম চিল্লাইয়া মাতবার বদভ্যাস যারা আছে আর কেউ যদি আর কোনো কারণে নাও পারেন এগুলো গিয়া বললগে হতে বেটাগিরি দেখাইল দোকানও কর্মচারী যদি চালায় তো অনেক মাজন চাবকল আছেন এই বদভ্যাসটা আছে হেই ওগুলো রে অত সময় খালে কিতা করস চিল্লাইয়া ইগু খান্দা টান দুইয়া দূরে খাল নাই এখানে মনে এটা চিল্লাইয়া এখান কইবার দরকার আছে কিন্তু তাই এমন বাটে কইরা বুঝা যায় এগুলো খাল মনে হয় আর নাইলে হৌ 3 মাইল দূরে অনো তাই চিল্লাইয়া কইরা থাকে এটা বদভ্যাস চিল্লানির বদভ্যাস যারা থাকে আল্লাহর নবীর মায়াত তাই পড়তে পারত নাই আর কিয়ামতের দিন আল্লাহর নবীর মজলিসের খান্দা বিরতে পারত নাই এটা মনে রাখতাম 2 নম্বর যে সমস্ত মানুষে ফাড়া গোফ দেয় আপনি বই রয়েছেন চিন্তা কররা একটা বিষয় মনে করুকা আপনার ফুয়াফুড়ির বিষয় বলা হইয়া গাছের ছায়ার তলে বইছেন বাতাস দেন ওদের মাঝে বইয়া আপনার ফুয়াফুড়ি ও তার ব্যাপারে কিছু চিন্তা ফিকির কররা যে কোনো একটা বিষয়ে আর একজন আইসেন কাকুয়াই কিতা হল বলে না রে বই রয়েছি গরম যে ভাল লাগে না বাতাস খাইয়ার তাই বইলা আপনার খান্দাত বইয়া যে আরম্ভ করলা বেড়ার তাই গপ শুরু করছেন তাই যে তাই বিয়ের বাড়ি গেছলা ও লাতুরও ও যাওয়াত লাগিয়া পয়লা গাড়িয়ে কোনো সাক্কা ফামসাট হয়ে গেছে সাক্কা ফামসাট পাওয়ার বাদে তো আরো গাড়ি দৌড়িয়া উঠছেন উঠিয়া বাদে বেগে ফালাইয়া গেছেন গিয়া ওনার বাদে উড়াউড়ি করিয়া বাদে আবার নামছেন তা কই আর কি তার কিচ্ছা কাহিনী যা আছে আচ্ছা কোন চাই তাই বিয়ের বাড়ি গেছেন আইসেন এখান একবারে দাড়ি কমা সহ জের জবর সহ আপনার সামনে যে হেজে করা যায় কোনো দরকার আছে নি আপনার কত খারাপ লাগে যে একটা জিনিস আপনি চিন্তা করা একলা বইয়া কিতা কর্তা কি ব্যাপারে তাই না যে বেড়ারটা শুরু করছেন নানি এবারে ব্রেকলেস নন স্টপ বাস চলছে তো চলছে থামাথামের কোনো খবর নেই বেড়ার গপ আরম্ভ হয়েছে এর বাদে গিয়া বিয়াইয়ে বাঘ মাছ আনলা এটা 12,000 টাকা দিয়া নাইনি বাঘ মাছ বিরানো হয়েছে কিছু আর কিছু হেমনে রান্দা হয়েছে নাইনি বিয়াইনের অত রান্দা বড় মজা এটা আর উঠাইব কি গোবর দরকার আছে নি না দরকার ছাড়া মাতিয়া বেশি মাতিয়া এই যে গফাই যার এখন গফাই বা গফালু যে ইনটাইন ও এনতাইনের ব্যাপারে আল্লাহ রসুলে ফরমাইন যে ইনটাইন আমার মায়াত ফর্তা নাই এবং
এইন হাসরের ময়দানও আমার মজলিসের খান্দা বেরতে পারত নাই। আমরা প্রয়োজন ছাড়া মাত মারতাম না, প্রয়োজন ছাড়া মাত মারতাম না। আল্লাহ পাকে আমরা রে এটার থাকি বাচালতা যারা হয়, বাচালতা বেশি মাত, এই বেশি মাত থাকি বেদরকারি মাত থাকি আল্লাহ আমরা রে হেফাজত করুক। আপনার এই বদভ্যাসটা কি আল্লাহ আমরা রে পাক সাফ রাখুক, আমিন।